সার্জিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী। কিস্তির টাকা দিতে না পারায় ইজি বাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন। জানাবো সালিশের সিদ্ধান্ত নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত। নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে আর কামব্যাক করব না বললেন হিরো আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সালিশের সিদ্ধান্ত নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত। বরিশালের সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা নিহত ও 5 জন আহত হয়েছেন। এ বিষয়ে বরিশাল মহানগর বন্দর থানার 5 জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহত বৃদ্ধার নাতি জুলহাস খান। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি চৈতন্য স্কুল সংলগ্ন নিজ বাড়িতে ঘর উত্তোলন শুরু করেন নিহত বৃদ্ধা সহ তার স্বজনরা। এ সময় প্রতিবেশী আবুল কালাম আজাদ, তার ছেলে বানারীপাড়া ভূমি অফিসে কর্মরত সুজন হাওলাদার সহ বেশ কয়েকজন ঘর উঠাতে বাধা দেয়। এ দ্বন্দ্ব নিরসনে শুক্রবার রাতে বৃদ্ধার নিজ বাড়িতে সালিশ বৈঠকে বসে দুই পক্ষ। এ সময় নিহত বৃদ্ধা সহ তার স্বজনরা সালিশ মেনে নিলেও প্রতিপক্ষ তা অমান্য করে। এরপর বৈঠক শেষে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত হন এবং 5 জন আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। মামলার বাদী জুলহাসের অভিযোগ, ঢাকায় বসবাসরত তার মামা কামাল হাওলাদার পৈতৃক সম্পত্তিতে ঘর উত্তোলন শুরু করেন। এ সময় একই বাসিন্দা আবুল কালাম আজাদ সহ তার ছেলে বানারীপাড়া ভূমি অফিসে কর্মরত সুজন হাওলাদার অপর ভাই লিজন, নামচু সহ অন্যান্যরা বাধা দেয়। এই বিরোধ মেটাতে শুক্রবার দিবাগত রাতে কর্ণকাঠি চৈতন্য স্কুল সংলগ্ন নিজ বাড়িতে স্থানীয় সমাজসেবক সুমন হাওলাদার ও শহীদ খান সহ অন্যান্যরা সালিশ বৈঠকে বসেন। এরপর বৈঠক শেষে অভিযুক্তরা হামলা চালিয়ে রাবেয়া বেগম, লিমা বেগম, রুমা বেগম, কামাল হাওলাদার ও জুলহাস খানকে আহত করে। আহতদের মধ্যে বৃদ্ধা রাবেয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে সেবাচিম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি। অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এ সময় তারা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে মন্তব্য করে মহানগর বিএনপির সভাপতি বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে, এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সফলতা ম্লান করে দিচ্ছে উল্লেখ করে কয়েস লোদি বলেন, যেসব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে দীর্ঘ 9 মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। দ্রুত সময় নির্বাচনের তারিখ ঘোষণা করুন, সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামবো। রাজনীতিতে আর কামব্যাক করব না বললেন হিরো আলম। সাম্প্রতিক দেশের পরিস্থিতির কারণে আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হিরো আলম বলেছেন, আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, যার মধ্যে 2 বার পাশও করেছিলাম। তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করব না। কারণ যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন, সে দেশের জনগণের জন্য যদি আপনি 10টা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন, তখনও আপনাকে ছাড় দেওয়া হয় না। তিনি বলেন, আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানে ঝাঁপিয়ে পড়েছি, অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্ছনা, মার এবং ধিক্কার। এছাড়া আমি হিরো আলম কি পেয়েছি, কার জন্য করব? এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন, সেখানেও আমরা নিরাপত্তা পাই না। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাবো, কিন্তু এদেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে, এক কথায় জনগণের রাস্তা হারিয়ে গেছে। তাই আমি বুঝে যে দেশের এই পরিস্থিতিতে দেশের জনগণের জন্য কিছু করতে পারবো না। হিরো আলম বলেন, আমি মিডিয়ার মানুষ, মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করব না। খুব শিগগিরই 10 জন মডেল নিয়ে আসবো মিডিয়াতে। এরই মধ্যে 5 জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই। আমি মিডিয়ার মানুষ, মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করব না। খুব শিগগিরই 10 জন মডেল নিয়ে আসবো মিডিয়াতে। এরই মধ্যে 5 জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সার্জিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক পোস্টে কমেন্ট করে বরখাস্ত হয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ নাজমুল হুদা। গত 19 ফেব্রুয়ারি কমেন্ট করার অপরাধে 20 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নুরিয়া স্বাক্ষরিত অফিস আদেশে নাজমুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্প্রতি ফেসবুকে স্যাট ডিরেক্ট দেওয়া সম্প্রতি মৎস্য অধিদপ্তরের 5 কর্মকর্তাকে শোকজ করার ঘটনার পর নাজমুল হুদার বরখাস্তের তথ্য নতুন করে আলোচনা এসেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা সাদিয়া নুরিয়া আজকের পত্রিকাকে বলেন, অফিসিয়াল সিদ্ধান্তে বরখাস্ত করা হয়েছে। আমি শুধু ডেস্ক অফিসার হিসেবে স্বাক্ষর করেছি। জানা গেছে গত 19 ফেব্রুয়ারি ফেসবুকের সার্জিস আলমের একটি পোস্টে নাজমুল হুদা কমেন্টে লেখেন, আপনারা স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও দেন, আবার বড় বড় কথা বলেন। কমেন্টের পরে তিনি নাজমুলকে সাময়িক বরখাস্ত করা হয়। এখানেই শেষ নয়, ভুক্তভোগী নাজমুলকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করতে তার বিরুদ্ধে গত 13 মার্চ বিভাগীয় মামলায় রুজু করা হয়। মামলার অভিযোগনামায় বলা হয়, আপনার উপরিউক্ত মন্তব্য বক্তব্য জাতীয় ঐক্য চেতনার পরিপন্থী, যা ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন, জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের অবিবেচনাপ্রসূত বক্তব্যে মাননীয় উপদেষ্টা মহোদয়গণের হেয় করা হয়েছে। প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হতে এই ধরনের বক্তব্য বা মন্তব্য প্রধান সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের শামিল। কিস্তির টাকা দিতে না পারায় ইজি বাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন। সাভারে কিস্তির পাওনা টাকা দিতে না পারায় এক ইজি বাইক চালককে শিকলে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইজি বাইক ব্যবসায়ী গ্যারেজ মালিক রফিকের বিরুদ্ধে। শরীরে শিকলের সঙ্গে 4টি তালা দিয়ে বেঁধে রেখে তাকে 3 ঘন্টা ধরে নির্যাতন করা হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে। গত রোববার সকালে সাভারের হেমায়তপুর মধুরচর এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ইজি বাইক চালকের নাম আজিজুল ইসলাম। সে জামালপুর জেলার সদর থানা এলাকা দুলাল মিয়ার ছেলে। ভুক্তভোগী আজিজুল ইসলাম জানায়, গত রোজার মাসে সে স্থানীয় গ্যারেজ মালিক রফিকের কাছ থেকে একটি ইজি বাইক ভাড়ায় চালানোর জন্য নেন। পরে ছিনতাইকারীরা ইজি বাইকটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়রা বিচার সালিশ করে আজিজুলকে 70,000 টাকা জরিমানা ধার্য করে। এরপর থেকে তিনি প্রতিদিন ইজি বাইক চালিয়ে 500 টাকা করে কিস্তির মাধ্যমে এখনো পর্যন্ত 20,000 টাকা পরিশোধ করেন। জানা যায়, মাথায় আঘাত পাওয়ার কারণে শনিবার আজিজুল কাজে যেতে না পারায় দৈনিক 500 টাকা কিস্তি পরিশোধ করতে পারেনি। এর জের ধরে যাদুরচর এলাকায় ইজি বাইক ব্যবসায়ী ও গ্যারেজ মালিক রংপুরের রফিক রবিবার সকালে আজিজের বাসায় গিয়ে তার কোমরে শিকল পেঁচিয়ে 4টি তালা দিয়ে জানালার গ্রিলের সাথে আটকে রেখে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুর 12টার দিকে প্রতিবেশী সহ স্থানীয় লোকজন এসে তালা ভেঙে ইজি বাইক চালক আজিজকে মুক্ত করে। এ বিষয়ে অভিযুক্ত রফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।